বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড়। ধেয়ে আসছে শক্তিশালী ঝড় বৃষ্টি। যে সকল জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। কবে থেকে কমবে চলমান ব্যবসা গরম, এই বিষয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দুই বাংলার যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, এবারে জেনে নেই বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমানে সারা দেশ জুড়ে চলছে তীব্র রোদ ও তীব্র ভ্যাপসা গরম, পাশাপাশি দেশের কোথাও কোথাও চলছে বজ্রসহ বৃষ্টি। এই অবস্থা চলতে পারে 30 সেপ্টেম্বর পর্যন্ত। আবারও আসতে চলেছে মৌসুমি ভারী বৃষ্টিপাত। 30 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবরের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ বা নিম্নচাপ গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি দ্রুত নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপের হাত ধরে দেশে আসতে চলেছে ভারী বৃষ্টিপাত। এই নিম্নচাপের প্রভাবে 30 সেপ্টেম্বর থেকে শুরু করে 7 অক্টোবর পর্যন্ত শক্তিশালী ও অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা সক্রিয় হতে পারে, যা দেশের পূর্ব অঞ্চল দিয়ে শুরু হয়ে সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এ সময় দেশের অধিকাংশ স্থানে ভারী বৃষ্টি এবং কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। 2 সেপ্টেম্বর থেকে চলমান তীব্র ভ্যাপসা গরম অনেকটাই কমে আসবে। আগস্ট মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে সাগরে 2টি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয়তা ও স্থল লঘুচাপের কারণে এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, বিশ্বনাথপুর, গোয়াইঘাট, জয়ন্তপুর, কানাইঘাটা, কোম্পানীগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, পেকুগঞ্জ, ওসমানীনগর, বিয়ানীবাজার, জাকিগঞ্জ, সুরমাগঞ্জ, বিশ্বনাথপুর, তাহিরপুর, ধর্মশালা, ছাতক, দক্ষিণ সুরমা, জগন্নাথপুর, হবিগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট, বাহুবল, নবীগঞ্জ, আজমিরীনগর, বড়লেখা, মৌলভীবাজার, রাজানগর, কমলগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ উল্লেখিত সকল জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু স্থানে অতি ভারী ধরনের খণ্ড খণ্ড আকারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দাপে দাপে স্বল্পস্থায়ী কিছু বৃষ্টি হতে পারে এবং সারা দেশে হালকা মেঘের পাশাপাশি রোদের উপস্থিতি দেখা যেতে পারে। সামুদ্রিক আবহাওয়া। বর্তমানে বঙ্গোপসাগর কিছুটা স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে সকল সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে আগামী 1 থেকে 2 তারিখের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ অথবা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন সাগর বেশ উত্তাল হয়ে উঠতে পারে এবং আসতে পারে 3 থেকে 4 নম্বর সতর্ক সংকেত। এছাড়াও বর্তমানে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্ক সংকেত নেই। এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 29 ও 30 সেপ্টেম্বর ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।